আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে কল্যাণময় বৃষ্টির জন্য দোয়া পাঠ করা বা দোয়া চাওয়া। কল্যাণকর বৃষ্টির জন্য আমাদেরকে দোয়া করা দরকার যে আল্লাহ রব্বুল আলামিন যে বৃষ্টি আকাশ থেকে অবতীর্ণ করবে সেই বৃষ্টির জন্য আমার আপনার জন্য যেন লাভদায়ক বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য আমার আপনার জন্য যেন কল্যাণময় হয়, আর সেই বৃষ্টি আমার আপনার জন্য ক্ষতি জানে না হয়, সেই বৃষ্টির কারণে আমি আপনি জানে ক্ষতিগ্রস্ত সম্মুখীন না হই। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উচিত যে আমি আপনি দোয়া করি যে হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের উপরে এমন বৃষ্টি অবতীর্ণ করিও যেই বৃষ্টি যেন আমাদের জন্য কল্যাণকর হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া পাঠ করতে শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি অবতীর্ণ হতে দেখতেন তখন এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ এই বৃষ্টি যেন কল্যাণময় হয়, এই বৃষ্টিকে আমাদের জন্য কল্যাণময় করে দাও। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এমনকি কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে যখন কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো প্রকারের দোয়া চায় বা যে কোনো জিনিসেরই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপিল করে, তখন আল্লাহ রব্বুল আলমিন সেই তার কথাকে বা তার রিকোয়েস্টকে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন। তার মধ্যে একটা জায়গা রয়েছে যখন আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তখন যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়াও আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন। দুই সময় আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। তাই আমাদের জন্য এতটা উচিত যে আমরা যখনই বৃষ্টি হতে দেখব তখন সর্বপ্রথম আমরা সেই বৃষ্টির কল্যাণ করার জন্য এই দোয়া করব। আর দ্বিতীয় হচ্ছে যে এই বৃষ্টিটা যেন বৃষ্টির জন্য আমরা দোয়া করবো এই বৃষ্টিটা যেন আমার আপনার জন্য কল্যাণকর হয়। আর এই বৃষ্টির সময় যা কিছুই যা কিছুই চাওয়ার সেই বৃষ্টির সময় চাইব।